নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দের সাংবাদিক, তার মার খাওয়ার ভিডিওটা আমার হাতে এসছে। আজকে আমার মনে হলো বাংলার মনের প্রত্যেক দর্শককে এই ভিডিওটা একবার দেখানো দরকার, কিভাবে মারছেন। প্র্যাকটিক্যালি এবিপি আনন্দের সাংবাদিক, সেই সাংবাদিক কিন্তু একটা মারাত্মক ক্ষতির মধ্যে পড়তে পারতেন, বড় ধরনের ক্ষতি হতে পারত। ঈশ্বর তাকে বাঁচিয়েছেন। কিন্তু আমার প্রশ্নটা আমি ভিডিওটা দেখানোর পর করব। এই ভিডিও দেখানোর পরও, মানে এই দৃশ্য সামনে আসার পরও পার্থপ্রতিম নিশ্চয়ই তার কর্তৃপক্ষকেও জানিয়েছেন যে তিনি কিভাবে অ্যাসল্টেড হয়েছেন। তারপরেও আনন্দবাজার পত্রিকা প্রথম পৃষ্ঠায় এই ছবি ছাপলো না কেন, এই খবর বড় করে এক্সপোজ করলো না কেন? প্রশাসনিক শিথিলতা, পুলিশের শিথিলতা এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডারটা এক্সপোজড হয়ে যাবে বলে। ভিডিওটা আগে দেখুন। এই দুর্ভাগ্যজনক ঘটনার পরও আনন্দবাজার গোষ্ঠী কি সেইভাবে প্রতিবাদ করেছেন যে পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দের অত্যন্ত উজ্জ্বল একজন সাংবাদিক এইভাবে প্রহিত হওয়ার পরও মারাত্মক তার ক্ষতি হয়ে যেতে পারত, ঈশ্বর তাকে রক্ষা করেছেন। কিন্তু আনন্দবাজার প্রতিবাদ করলো না কেন, এবিপি আনন্দ প্রতিবাদ করলো না কেন, প্রেস ক্লাব প্রতিবাদ করলো না কেন? যেটুকু প্রতিবাদ করেছেন মৃদুমন্দ প্রতিবাদ। লুকিয়ে থাকা পলিটিক্যাল এজেন্ডাটা কি আড়াল করার চেষ্টা আনন্দবাজার গোষ্ঠীর? আমি প্রশ্নটা করছি। একটা গোষ্ঠীর সাংবাদিক যখন এইভাবে প্রহিত হচ্ছেন এবং তারপর সেই প্রহিত হওয়ার দৃশ্য দেখার পরও তাঁর নিজস্ব পত্রিকা প্রতিষ্ঠান কেন সরব হচ্ছেন না? প্রথম পৃষ্ঠায় এই খবর বা এই সংবাদ যথাযথ গুরুত্ব দিয়ে ছাপা হচ্ছে না কেন? কী লুকোতে চাইছে আনন্দবাজার? কী লুকোতে চাইছে এবিপি আনন্দ? আমি বলছি, নিজের গোষ্ঠীর সাংবাদিক যদি এইভাবে আক্রান্ত হয়, তারপরে যদি আনন্দবাজার সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করে, সেখানেই বেরিয়ে আসে একটা হিডেন এজেন্ডা, যেটা কি আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীকে পরিচালিত করছে। আমি এই প্রশ্নটা আজকে করলাম, আর এই প্রশ্নটা নিয়ে আমি সরাসরি গিয়েছিলাম সুদীপ্ত গুহর কাছে। সুদীপ্ত গুহর সঙ্গে কথা বললাম, প্রশ্ন তাকেও করলাম যে কী লুকোতে চাইছে আনন্দবাজার। এ ধরনের একটা মারাত্মক ঘটনা, যে ভিডিওটা আমাদের হাতে এসছে, তাদের হাতে যায়নি, নিশ্চিতভাবে তাদের হাতে গেছে। পার্থপ্রতিম কি সমস্ত ঘটনার বর্ণনা দেননি? নিশ্চিতভাবে দিয়েছেন। তাহলে আনন্দবাজার পত্রিকা ছাপলো না কেন সংবাদটাকে যথাযথ গুরুত্ব দিয়ে প্রথম পৃষ্ঠায়? কি বললেন সুদীপ্ত গুহ, তাঁর পর্যালোচনা শুনুন। নমস্কার সুদীপ্ত দা, সন্ময় বলছি। নমস্কার দাদা। বলছি, এবিপি আনন্দের সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ বেধড়ক মার খাচ্ছেন, তার ভিডিওটা আমাদের হাতে এসছে, দেখলাম। সেটা দিয়ে আনন্দবাজার পত্রিকা প্রথম পৃষ্ঠায় কোনো বড় করে খবর করলো না, সে ছবিও ছাপলো না। কি লুকোনোর আছে এবিপি আনন্দবাজার গোষ্ঠীর? মানে যেখানে আনন্দবাজার গোষ্ঠীর সাংবাদিক ওইভাবে বেধড়ক পেটানি খাচ্ছেন, আজকে সেইখানে দাঁড়িয়ে সেই সংবাদকে তারা চাপছে। কি মেসেজ যাচ্ছে, কি বলবেন? আমি এটুকুই বলতে পারি যে যেখানে আজকে পাশ্চাত্য দেশ বা সভ্য দেশ যেখানে বিশ্বাস করে এমপ্লয়ি ফার্স্ট কনজিউমার সেকেন্ড, সেখানে এরা স্পন্সর ফার্স্ট কনজিউমার সেকেন্ড এবং এমপ্লয়ি থার্ড। মানে স্পন্সর বলতে তৃণমূল কংগ্রেস তাদের টাকা দিচ্ছে, তৃণমূল কংগ্রেস প্রথম, তারপর তাদের টিভিটা যারা দেখছে তারা, তাদের ওই ধরনের তৃণমূলের সমর্থক তারা দরকার, আর এমপ্লয়ি ভাড়মে যাক, এই হলো আসল উদ্দেশ্য। এবং যারা নিজেদের মানে একে দেখতে পারে না, নিজেদের এমপ্লয়িকে যারা দেখতে পারে না, তারাও বলছে যে আমরা বাঙালিকে ভালোবাসি, আমরা বাংলা এবং বাঙালিকে ভালোবাসি। মানে এর থেকে বড় ভণ্ডামি আর কিছু হতে পারে না। এবং দ্বিতীয়ত হচ্ছে, কয়েকদিন আগে দেখলাম প্রেস ক্লাবে একটা ভোট হচ্ছে। প্রেস ক্লাবের এই দুটো ভয়ঙ্কর ঘটনার পর প্রেস ক্লাবের কোনো প্রতিবাদ নেই। এবং ঘটনা কেন প্রতিবাদ নেই জানেন? কারণ এরা কমপ্লিটলি মিথ্যা কথা বলেছে। প্রথম দিন এরা বলেছে যে প্রতিবাদ হয়েছে, সেটা নাকি ইয়ের কারণে হয়েছে, আপনার কি বলে, পরিযায়ী শ্রমিককে মারার জন্য। নো, এটা ফাঁস হয়ে গেছে যে বোধহয় আপনি বলেছিলেন এখানে যেটা হয়েছে সেটা হলো ওখানকার কয়েকজন মৌলবী ওখানে এসআইআরটা বন্ধ করার জন্য এই গন্ডগোলটা বাগিয়েছে, এবং ওই মৌলবীদের বাঁচানোর জন্য, এবং হিন্দু তাতে যদি নিজের মানে এমপ্লয়িও মরে যায় তাতেও এদের কোনো দুঃখ নেই। আমি বলছি এই বিভিন্ন বাংলাদেশ সংবাদপত্র এরা কমপ্লিটলি কমিটেড মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য, এবং সেই জন্য তারা যত রকম অন্যায় করা দরকার সব রকম অন্যায় করছে। আপনি দেখবেন এই বিভিন্ন নিউজ পেপার লাস্ট কয়েক সপ্তাহ ধরে আরাবল্লী নিয়ে ভীষণ রকম কাটছেন, আন্টার্কটিকা নিয়ে ভীষণ কাটছেন।
অথচ সুন্দর সুন্দর গাছ কেটে উড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, দার্জিলিংয়ে যে গাছ কেটে উড়িয়ে দিচ্ছে সেগুলো নিয়ে তাদের কোনো কথা নেই। আপনি দেখবেন সারা দেশের শিক্ষা ব্যবস্থা এনইপি নিয়ে কত কান্না, আর পশ্চিমবঙ্গে যে 20,000 স্কুল বন্ধ হয়ে গেল, পশ্চিমবঙ্গে যে মানে 6 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনায় ভর্তি হলো না, তা নিয়ে কোনো কথা নেই। সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হাজারখানা থিওরি লেখেন আপনার, সারা পৃথিবীর ইয়ে নিয়ে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে আনন্দবাজারে লেখেন। অথচ এখানকার লোকেরা যে ডাক্তার দেখাতে সাউথ ইন্ডিয়ায় যাচ্ছে, হায়দ্রাবাদ যাচ্ছে, ব্যাঙ্গালোর যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, সেগুলো নিয়ে তাদের কোনো কথা নেই। এদের এই যে একটা মুখোশ আছে না, এই যে বাংলা এবং বাঙালি, এই মুখোশটা সম্পূর্ণ ভণ্ডামির মুখোশ, এবং নিজেদের এমপ্লয়ি যারা নাকি নিজের সন্তানের মতো তারা মৃত্যুমুখে গেছে সেই ব্যাপারে প্রতিবাদ না করে এরা প্রমাণ করে দিল যে এদের একমাত্র উদ্দেশ্য হলো, আমি বলছি একমাত্র উদ্দেশ্য হলো যে করে হোক মমতা ব্যানার্জিকে পরের বার ক্ষমতায় আনা। কারণ মমতা ব্যানার্জিকে যদি আবার ক্ষমতায় নিয়ে আবার এই যে এই গোষ্ঠীটা আছে এরা এই বিভিন্ন টাইপের যে ফেসিলিটিসগুলো আছে সেই ফেসিলিটিসগুলো এরা আবার ভোগ করবে। যেমন বিভিন্ন ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি, তারপর ধরুন পুরো প্রেসটা এরা দখল করে আছে। বই যে ছাপা হয়, আপনি কোনো জাতীয়তা বই ছাপাতে পারবেন না। টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রি এদের কবজায়। নাট্য, আপনি কৌশিক অধিকারী নাটক করতে গেছে, সেই নাটক বন্ধ করে দিয়েছে। এই কমপ্লিট এই যে মনোবলিটা আছে না, এই মনোবলিটা রাখার জন্য এরা চায় যে তৃণমূল কংগ্রেস আরও একবার পাওয়ারে আসুক, এবং সেই জন্য তাদের যদি নিজেদের এমপ্লয়িরা যদি মরে যায় তাতেও এদের কোনো ইয়ে নেই। মানে এ অত্যন্ত নিষ্ঠুর এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানে আমি বলছি কোনো রকম মানে আমার ভাষা নেই এই পুরো ব্যাপারটা নিন্দা করার। অনেক ধন্যবাদ এটুকুই বলতে পারি সুজিত দা। আমি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।